কথা বলিস না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? আসলে কি বলবো, সবাইকে ভালোবাসা দিই। ভালোবাসা পাওয়ার জন্য ইউটিউবে আসছি। আমি সবাইকে ভালোবাসা দিই। সবার ভিডিও দেখতে দেখতে একটু ঘুমাইতেও পারি না, লাইভে যাই। কম বেশি সবার লাইভে যাই। জানি আপনারা আমার থেকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন। আপনাদের মতো এত সুন্দর এডিটিং করে ভালো ভিডিও তৈরি করতে পারি না। তারপরে যেহেতু ইউটিউবে আসছি, আপনাদের ভিডিও দেখি, আপনারাও প্লিজ একটু ভালোবাসা দিয়েন। তা আমি আজকে আপনার লাউ ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে। আপনারা তো সুন্দর সুন্দর রেসিপি তৈরি করেন। আপনারা আসলে অনেক ধৈর্য আছে, অনেক সময়ের দরকার একটা সংসার সামলিয়ে। তারপর আপনার এই ভিডিওগুলো করা যে কত কষ্ট, খুবই। আর অনেকেই আছেন, আপনারা লাইভে যাবেন, আপনারা বুঝবেন যে কিভাবে মানুষকে সাপোর্ট করতে হয়। আপনারা সরাসরি একজন ভালোবাসা দিলে আরেকজন ভালোবাসা দিবেন না সঙ্গে সঙ্গে, প্লিজ। আপনারা এগুলো বোঝেন না। আপনারা নতুন, ঠিক আছে, মানুষের লাইভে যান, মানুষের ভালো ভিডিও দেখেন, ভালো কথা শোনেন, অবশ্যই আস্তে আস্তে সব বিষয় জানতে পারবেন। আমি তো যখন ইউটিউব খুলছিলাম কিছুই জানতাম না, আস্তে আস্তে সব থেকে আমি জান্নাত আপুর ভিডিও থেকে আমার বন্ধু পেয়েছি বেশি, অনেক কিছু শিখেছি। আমার বাড়ির পাশে একজন ইউটিউবার আছে, তার থেকে আমি সব কিছু শুনে আসছি। কোনো প্রবলেমে পড়লে তারাই আমি ফোন দিই। তারপরেও আমি তো মানুষের যে লাইভ অনেক গুরুত্বপূর্ণ কথা বলে, এইগুলো আপুরু প্লিজ দেখবেন। আপনি সঙ্গে সঙ্গে কারোর আইডিতে যাবেন না, ঠিক আছে? আর আপনারা কাউকে লিঙ্ক দিবেন না। লিঙ্ক দিলে সেই চ্যানেল কখনোই মনিটাইজেশন করাইতে পারবেন না। লিঙ্ক দেওয়া যাবে না। তারপর টাকা দিয়ে ওয়াচ টাইম পূরণ করতে করবেন না, তাহলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। আপনারা যে সবাই মিলে একটা, আপনারা ভাবতেছেন যে 200 টাকা দিয়ে 300 টাকা দিয়ে আমি ওয়াচ টাইমটা পূরণ করে নেবো, মানে সবাই মিলে একটা গ্রুপ আছে, ওটা অনেকে আপনার শো করবে না। আপনারা আস্তে আস্তে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন, তাহলে আস্তে আস্তে আপনার উপর দিক ধৈর্য ধরে কাজ করলে সফলতা অবশ্যই আসবে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি একটু ভাজি করলাম। আর এই যে আমি পাটায় কি মাখতেছে বলো তো, কাঁচকলা ভর্তা, মরিচ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম। আর এখানে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায়, সরিষার তেল দিয়ে মাখাবো। আমায় আজকে পাটায় আমি ভর্তা করতেছি। আর আমার আম্মুর কথা খুব মনে পড়তেছে, যে আমার মা যখন কালো জিরা কোনো ভর্তা করতো পাটায়, ভর্তাটা তুলে ভাত মেখে বলতো, খাবি এক নালা খাবি? গ্রামের ভাষা তো, বলতো এক নালা খাবি? তো মাকে খুব মিস করতেছি। আর আমি বাসায় এখন আমার ছেলেকে নিয়ে আমি একা। সবাই আমার জন্য, আপুরা ভাইরা দোয়া করবে। আল্লাহ যদি কোনো বিপদ না দেয়, যেন সুস্থ রাখে। মাশাল্লাহ, কি বলবো, তোমাদের ভাইয়ের তো চলে যেতে হয়েছে। বাচ্চা মানুষ করতে হলে আমার বাসায় একা থাকতে হবে, এছাড়া কিছুই না। অথচ আমার বাবার বাড়ি থেকে বলতেছে চলে আসো, তোমার থাকা লাগবে না। মনে করি না, নিজের সংসারে তো গুছিয়ে নেওয়া লাগবে। আজ 10 বছর 12 বছর বিয়ে হয়েছে, কতকাল বাসায় বাড়ি থাকবো? আর কে বা আমারে দেখবে? স্বামী ছাড়া যদি থাকিও বাড়িতে, সবার একটা ঝামেলা। আর যৌথ ফ্যামিলিতে আরও ঝামেলা। তা থেকেই গেলাম ছেলেকে নিয়ে বাসায়, আমি একা, আল্লাহর পর ভরসা করে। আল্লাহ আছে। আমি সারাদিন তোমাদের সঙ্গে আড্ডা দিই, তোমাদের ভিডিও দেখি, রান্নাবান্না করি, ছেলেকে নিয়ে মাদ্রাসা যাই, মাদ্রাসা থেকে এসে রান্নাবান্না করি। আমি ছেলেকে এক মুহূর্তে চোখের আড়াল হতে দিই না, কারণ আমার বলতে গেলে একটাই বাচ্চা আছে। আর আল্লাহর ইচ্ছে সব নিয়ে গেছে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।